আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাহমুদুল আনাম। আমি গত 7 বছর ধরে ফেসবুকে বিজনেস করছি। তো ফেসবুকে বিজনেস করতে গিয়ে আমি একটি বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো যে যখন আমরা কোনো অ্যাড দিই তখন হচ্ছে অনেক কাস্টমার কিন্তু মেসেজ দিতে থাকে। এই মেসেজগুলো রিপ্লাই যদি আমরা টাইমলি না দিই বা অনেক দেরিতে যদি মেসেজ দিই, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারগুলো সুইচ করে অন্য পেজে চলে যায়, অন্য জায়গায় কিন্তু তারা অর্ডারগুলো প্লেস করে। তো এই সমস্যার অন্যতম একটি কারণ হলো যে যখন কোনো কাস্টমার কোনো একটি প্রোডাক্ট দেখে মেসেজ দেয় কোনো একটি পেজে, তখন সাথে সাথে রিপ্লাই না পেয়ে উনি কী করেন যে স্ক্রল করতে থাকেন, এবং স্ক্রল করলে তখন কি হয় যে ওই রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু তার সামনে চলে আসে, এবং তখন তো উনি কিন্তু অন্য পেজগুলোতে তখন সহজে ডাইভার্ট হয়ে যান এবং অন্য পেজে কিন্তু উনি অর্ডার কনফার্ম করে দেন। তো এ কারণে কিন্তু আমরা দেখা যায় যে কাস্টমার হারিয়ে ফেলি অনেক। আবার আরেকটি বিষয় হচ্ছে যে অনেক কাস্টমার রাতের দিকে মেসেজ করে, রাত 11টা 12টা 1টা 2টা। তো গভীর রাতগুলোতে যখন কোনো কাস্টমার মেসেজ করে তখন সেই অর্ডারগুলো কিন্তু কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আপনারা যারা ফেসবুকে বিজনেস করেন তারা দেখবেন যে রাতের বেলা যে মেসেজ আসে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অর্ডার কনফার্ম হয়। তো সবার ক্ষেত্রে কিন্তু রাত জাগাটাও কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। আরেকটি বিষয় হলো যে এই মেসেজ দিতে গিয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়। হ্যাঁ, এবং যারা হচ্ছে যে এমপ্লয়ি রেখে দেন মেসেজ গুলো রিপ্লাই দেওয়ার জন্য, কাস্টমার কেয়ার সার্ভিস যাদের রয়েছে, তাদের যে বিষয়টা হলো যে তারাও সেই কাস্টমার সার্ভিসে যে লোকগুলো থাকে, যারা এই দায়িত্বে থাকে, তাদের জন্য কিন্তু একটা সময়, নির্দিষ্ট সময় থাকে। যেমন কেউ 8 ঘন্টা বা 9 ঘন্টা কাজ করেন, কিন্তু তারপরে সময় কিন্তু ওনারা কাজ করছেন না। তো সেই সময়গুলোতে যখন কাস্টমার মেসেজ দেয় সেইগুলো রিপ্লাইস কিন্তু অনেক দেরিতে হচ্ছে। তো এইসব কারণে কিন্তু আমরা অনেক কাস্টমার হারাচ্ছি, এবং আমাদের মূল্যবান সময় কিন্তু আমরা এই কাস্টমার কেয়ারের পিছনে দিয়ে আমাদের সময় নষ্ট করছি। এই সময়টা যদি আমরা বিজনেস ডেভেলপমেন্টের কাজে দিই, বা হচ্ছে যে এই সময়টাকে যদি আমরা বিজনেস প্ল্যানিং করি, বা দেখা যায় প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে আমরা যদি সময়গুলো দিই, তাহলে কিন্তু আমাদের বিজনেস অনেক গুণ এগিয়ে যাবে, প্রায় 3x পর্যন্ত এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে এআই কাস্টমার কেয়ার। যে প্রোডাক্টটি ব্যবহার করলে, যে এআই কাস্টমার কেয়ারটি ব্যবহার করলে আপনার সকল মেসেজ রিলেটেড কাস্টমার কেয়ার রিলেটেড সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। কারণ এই এআই হচ্ছে আপনার হয়ে সকল কাস্টমারের সকল মেসেজ দিচ্ছে, এবং শুধু একজনের মেসেজ দেবে না, অ্যাট এ টাইম অনেকগুলো কাস্টমার কেয়ারকে কিন্তু এটি সার্ভ করতে পারছে, 24/7 সার্ভ করছে। এবং যদি প্রোডাক্টে স্টক আছে কিনা সেটিও কিন্তু সে দেখে নিচ্ছে। যদি স্টক না থাকে তাহলে সে বলছে যে স্টক নেই, এবং স্টক থাকলে কিন্তু প্রোডাক্টটি কনফার্ম করছে। এবং প্রোডাক্ট যখন কনফার্ম করে তখন কিন্তু এটি এই যে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো কিন্তু এক্সেলে ইনপুট দিয়ে দিচ্ছে। তো যার কারণে কিন্তু আপনি পরবর্তীতে এসে খালি দেখতে পাচ্ছেন যে কোন কোন কাস্টমার অর্ডার করেছে, অর্ডারগুলো একসাথে দেখতে পাচ্ছেন, এবং সেই অনুযায়ী কাস্টমারকে ফোন দিয়ে আপনি কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারছেন। এই সমস্ত প্রক্রিয়াটি কিন্তু এআই করে ফেলছে। বলুন আমরা তাহলে মেসেঞ্জারে যাই এবং দেখি যে কিভাবে এআই আর কি আমাদের সাপোর্টটা দিচ্ছে। তো এখানে আগের একটা কমিউনিকেশন দেওয়া আছে আমার, তো আমি নতুন করে আবার একটি কমিউনিকেশন করছি এখানে। সো আমি হাই দিলাম, দেখতে পাচ্ছেন এআই বলছে যে হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। তো ইংলিশে এবং বাংলায় দুইটা ভার্সনে কিন্তু এআই অ্যান্সার দেবে। যদি ইংলিশে কমিউনিকেশন করেন তাহলে ইংলিশে অ্যান্সার দেবে, আর যদি বাংলাতে দেন বা বাংলিশে দেন তাহলে কিন্তু বাংলা ভাষাতে অ্যান্সারগুলো দেবে। তো আমি আরেকটি লিখছি যে আমি ব্ল্যাক কালারের টি শার্ট নিতে চাই। তো দেখুন কি অ্যান্সার দিয়েছে, বাংলাতে দিয়েছে যে আপনি কোন সাইজের কতটি টি শার্ট নিতে চান, আমি স্টক এবং দাম চেক করে জানাবো। সেটা বলছে। তো আমি এম সাইজের 2টি টি শার্ট নিতে চাই, এটা আমি বললাম।
ও হ্যাঁ, সে বলছে যে কালার ব্ল্যাক সাইজ এম এগুলো আছে, কি টি শার্ট স্টকে আছে, এর দাম হচ্ছে প্রতি টুকরা হচ্ছে 350 টাকা। টুকরা আসলে সে পিসকে বাংলা করে দিয়েছে টুকরা। তা আপনি দুইটি নিতে চান, ডেলিভারি কোথায় হবে, ঢাকার ভিতরে না ঢাকার বাইরে সেটা জানান। সো সে জানতে চেয়েছে যে ডেলিভারিটা ঢাকার মধ্যে না ঢাকার বাইরে হবে, সেটা আর কি। তো আমি জানিয়ে দিলাম যে আমি ঢাকার মধ্যে নিতে চাই, দেখি কি অ্যান্সার দেয়। ও অ্যান্সার নিচে একটু দেরি করছে। ওদের কাস্টমার, আমার হাতে কিন্তু এত সময় নেই যে আমি বসে থাকবো। সো আমি আর একটা কিছু লিখি। আমি লিখে দিচ্ছি যে আছেন। হ্যাঁ, ও কিন্তু আমাকে জানিয়ে দিল যে জি আছি, দয়া করে আপনার নাম, ফোন নাম্বার এবং ডেলিভারি ঠিকানা দিন, আমি অর্ডারটি রেকর্ড করে দিচ্ছি। সো আমি এখন আমার নাম দিচ্ছি, ঠিকানা লিখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, ঠিকানা দিয়ে দিলাম। এখন দেখুন আমি কিন্তু এখানে ফোন নাম্বারটি দিইনি। ফোন নাম্বার না দেওয়ার কারণে ও কিন্তু আমাকে জানতে চাচ্ছে যে দয়া করে আপনার ফোন নাম্বারটি অলসো দিন, যাতে অর্ডার সম্পন্ন করতে পারি। সো আমি ফোন নাম্বার দিইনি, ও কিন্তু আমার কাছে ফোন নাম্বারটা চাচ্ছে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দিলাম। তো সে অর্ডারটি দেখেন যে কনফার্ম করে নিয়েছে এবং একটা এক্সেলে দেখেন অর্ডারটি ইনপুট করে দিয়েছে। এর আগেও আমি একটা অর্ডার দিয়েছিলাম, সেটাও ইনপুট করেছে। পরে এখন যেটা দিলাম পরেরটা, সেটাও কিন্তু ইনপুট করে দিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বিজনেস স্পেসিফিক আপনারা ইনফরমেশন, তো দেখলেন যে কি চমৎকার এআই সাপোর্ট দিল। তো যারা আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের একটি গুগল ফর্ম আছে, সেটি ফিল আপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের আমরা আরও কোনো যদি কোয়েরিজ থাকে তাই সেটার অ্যান্সার দেব। এবং নিঃসন্দেহে এটি আশা করি আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটি বড় ভূমিকা লাগবে, কারণ এতে আপনাদের সময় বাঁচবে, অর্থ বাঁচবে এবং আপনাদের বিজনেসকে আপনারা অনেক ত্বরান্বিত করতে পারবেন এবং দ্রুত এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।